আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রিয়াদ। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো দর্শক, আজকে আমি আমার ব্লগে আলোচনা করব ছাদ ঢালাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হবে এবং কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ছাদ ঢালাইয়ের আগের দিন বা একদিন আগে আমরা ছাদের সেন্টারিংগুলো ভালোভাবে চেক করে নেব। নিচের যে বাঁশগুলো আমরা দিয়েছি, বাঁশগুলো ঠিকঠাক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, বাঁশগুলো কত ফিট পরপর, 2 ফিট 2.5 ফিট পরপর ঠিকঠাক আছে কিনা, এগুলো আমরা দেখে নেব এবং এনশিওর করে নেব যে সব ঠিকঠাক আছে। তারপর আমরা ডিজাইন অনুযায়ী, আমাদের ছাদের থিকনেস অনুযায়ী আমরা আমাদের লেবেলিংটা শেষ করব। লেবেলিংটা ভালোভাবে দেখে নেব। এই ছাদের লেবেলিং খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার পরবর্তীতে টাইলস করার সময় বা ছাদের যে সিলিং আছে, সিলিং প্লাস্টার করার সময় এটা আমরা মানে অনেক সময় করতে হয় আর কি, সমস্যায় পড়তে হয় যদি লেবেল ঠিক না থাকে। তো আমরা এই বিষয়টা, লেবেলিং এর যে বিষয়টা, এটা খুবই গুরুত্বের সহিত আমরা দেখব এবং ভালোভাবে চেক করে নেব প্রতিটা অংশ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের যে ওয়ার্কার ভাই আছেন ওনার সাথে আমি লেবেলিংটা ঠিকঠাক করে নিচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় ভালোভাবে লেবেল চেক করে নিচ্ছি। তো লেবেলিং চেক করার পরে আমরা আমাদের পরবর্তী কাজ হলো ইলেকট্রিক পাইপগুলা আমরা ডিজাইন অনুযায়ী ইলেকট্রিক পাইপগুলা আমরা বসাবো। কোথায় আমাদের ফ্যানের হুক আছে, কোথায় আমাদের লাইটের পয়েন্ট আছে, হ্যাঁ, এগুলা রুম অনুযায়ী আমরা ড্রয়িং দেখে দেখে আমরা ইলেকট্রিক পাইপগুলা আমরা বসাবো। তারপর ইলেকট্রিক পাইপ বসানো শেষ হলে আমরা আমাদের কাভারিংগুলোকে ঠিকঠাক করে নেব। আমরা কাভারিংগুলো দিয়ে নেব আমাদের প্রত্যেকটা জায়গায়, বিমের কাভারিং এবং ছাদের কাভারিংগুলো, ব্লকগুলো ঠিকঠাক করে নেব যাতে ক্লিয়ার কভার ঠিক থাকে, যেন আমার রডের সাথে রড যেন বাতাসের মানে বাতাস না পায়, ওইভাবে আমরা ক্লিয়ার কভারটা ঠিকঠাক করে নিব। তারপর হচ্ছে আমরা আপনার যে আমরা ঢালাই করব, ঢালাইয়ের আগের দিন থেকে আমরা আমাদের যে ব্রিক চিপসগুলো আছে অর্থাৎ কঙ্করগুলো আছে, কঙ্করগুলোকে ভালোভাবে পানি খাওয়াবো এবং কি পানি খেয়ে একদম সিক্ত করে নিব যাতে রোদ্রে তাপমাত্রার তারতম্যের কারণে যেন ওইগুলা আমাদের ছাদে যেন চুল ফাটল বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ফাটল যাতে না দেখা দেয়, তাড়াতাড়ি পানি শোষণ করে যেন তাপমাত্রার তারতম্যের কারণে যেন ফাটল না সৃষ্টি হয়, সেজন্য আমরা বিগ চিপসগুলোকে ভালোভাবে আমরা পানি দিয়ে মানে সিক্ত করে নিব। আচ্ছা, তারপরে আমরা আমাদের ঢালাইয়ের কাজ যাতে সুন্দরভাবে চলে সেজন্য আপনার মিক্সার মেশিন, ভাইব্রেটর, তারপরে মিক্সার মেশিনের জন্য প্রয়োজনীয় তেল, মোবিল ভালোভাবে স্টক করে রাখবো যাতে ঢালাইয়ের কোনো বিঘ্ন না ঘটে, আমরা ধারাবাহিকভাবে যেন ঢালাই কাজ মানে চালিয়ে যেতে পারি। তারপর ঢালাইয়ের জন্য আমরা যে একটা হিসাব করব মালামাল, কি পরিমাণ মালামাল লাগতে পারে, সেই মালামালগুলো আমরা সিমেন্ট, বালি, পাথর, হ্যাঁ, তারপরে ব্রিক চিপস, খোয়া, এগুলা আপনার যথেষ্ট স্টক রাখবো, প্রয়োজনে কিছুটা বাড়তি হিসাব রাখবো যাতে মানে আমাদের ঢালাইয়ের জন্য কোনো সমস্যা না হয়, যেন ঘাটতি পড়ার কারণে আমাদের ঢালাই কাজটা বন্ধ না হয়ে যায়। তো
আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের ঢালাইটা খুব ভোরে শুরু করার জন্য, কারণ ভোরে শুরু করলে ঠান্ডা অবস্থায় মোটামুটি ঢালাইয়ের অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। ঢালাই চলাকালীন সময়ে আমাদের লেভেল অনুযায়ী আমরা ফায়ার করে নিব, তাহলে ঢালাইয়ের কাজের কিছুটা অগ্রগতি হবে এবং ধারাবাহিকভাবে আমরা কাজটা শেষ করতে পারবো। ঢালাই কাজ চলাকালীন সময়ে আমরা ইলেকট্রিক পাইপ ও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে চেক করে নেব। একজন ইলেকট্রিশিয়ান আমরা আমাদের ঢালাই কাজ চলাকালীন সময়ে সার্বক্ষণিক তাকে মানে তদারকি করার জন্য রেখে দেব, যিনি সবসময় আমাদের যে ইলেকট্রিক যে কোনো পয়েন্ট বা পয়েন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখবে। এবং অন্যান্য আমাদের যে পাইপের যে ডাক্ট আছে ডাক্টগুলা, তারপরে ফায়ার সার্ভিসের যে আমাদের ডাক আছে সেই ডাকগুলা ঠিকঠাক মতো জায়গায় আছে কিনা, মানে জায়গা মতো আছে কিনা সেগুলো আমরা সার্বক্ষণিক তদারকিতে রাখবো, যেন কোনো সমস্যা না হয়। মিস্ত্রি ভাইরা কাজ করছেন। ঢালাই চলাকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনার যে কংক্রিটটা আপনি দিচ্ছেন সেটা ভাইব্রেটর করে নেওয়া, অর্থাৎ ভাইব্রেটর করে ভিতরে যে বয়েডটা আছে এই বয়েডটা আপনার মানে বয়েডটা বের করে দেওয়া, বয়েডটা রাখা যাবে না। এই সম্পূর্ণ বয়েডটা আপনার ভাইব্রেটর করে আপনি পুরো আপনার যে ঢালাইটা একদম নিশ্চিদ্র করে মোটামুটি নিরেট একটা আপনার কংক্রিট তৈরি করতে হবে, এবং খুব ভালোভাবে আমরা ভাইব্রেটরটা করে নিব। এবং বিশেষ করে আমাদের কলাম এবং বিম জয়েন্ট খুব ভালোভাবে আমরা ভাইব্রেটর করে নিতে হবে, কারণ এই দুইটা অংশ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মানে একটার সাথে কানেক্টেড। তো সেজন্য আমরা খুব ভালোভাবে ভাইব্রেটরটা করে নিব। ভাইব্রেটরের মানে কোনো হেয়ালিপনা চলবে না, খুব ভালোভাবে আমরা ভাইব্রেটরটা করে নেব। তো ঢালাইয়ের ভাইব্রেটর করার পরে আমরা দুই কলামের সাথে যে আমরা লেবেলের যে একটা লেবেল নিই, ওই লেবেল দুইটা কলামের সাথে আমরা সুতা টেনে এর মিডল পয়েন্ট বরাবর একটা লেবেল নেব। সুতা টেনে আমাদের একটা যতটুকু লেবেল আছে ওই লেবেল অনুযায়ী আমরা একটা পাইপ কেটে নেব। পাইপ কেটে নেওয়ার পরে আপনার মানে মিডল পয়েন্ট বরাবর আমরা একটা লেবেল নিব সুতা থেকে, তাহলে কি হবে আমার লেবেলটা অ্যাকুরেট থাকবে। আমরা প্রতি দুইটা কলামের পরপর আমরা লেবেলটা নেব এবং চেক করে নেব সুন্দরভাবে, যেন আমাদের লেবেলটা বজায় থাকে। তাহলে সেক্ষেত্রে লেবেলের একটা গুড অ্যাডভান্টেজ হলো, লেবেল যদি ঠিক থাকে আপনার ফ্লোরে যখন আপনি টাইলস করবেন, টাইলসের আপনার মশলার লেভেলটা ঠিক থাকবে, টাইলসের লেভেলটা ঠিক থাকবে, মশলা কম খাবে, মালামাল কম খাবে, আপনার এদিকে অনেকগুলা কস্ট আপনি সেভ করতে পারবেন। সর্বোপরি আমাদের ঢালাইয়ের পরদিন থেকে আমরা 28 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি পানি দিয়ে আমরা কিউরিং করব, যাতে আমাদের কংক্রিট 28 দিন পর্যন্ত আমাদের ডিজাইন অনুযায়ী যে আমাদের কংক্রিটের ক্যাপাসিটি শক্তি এটা অর্জন করতে পারে। তখনই আমাদের কংক্রিটটা আপনার 100% শক্তি নেবে, তখন আমার কাজটা অ্যাকুরেট হবে। তো দর্শক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো মোটামুটি সবাই ফলো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো একটা সুন্দর একটা ছাদ আপনারা আউটপুট হিসেবে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।